গাজার আকাশে এখনো বারুদের গন্ধ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে স্বপ্ন, স্মৃতি আর শৈশব। আর সেই পুরীতে এখনো বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে এক একটা ক্ষুধার্ত প্রাণ। বেঁচে থাকা তাই এখানে এক প্রকার পরিণত হয়েছে। শুধু বোমা আর ধ্বংস নয়, ক্ষুধাও যেন হয়ে উঠেছে আরেকটি অস্ত্র। তবে এই দুঃসময়ে কিছু দেশ এগিয়ে এসেছে সহানুভূতির হাত বাড়িয়ে, যারা লড়ছে বিরুদ্ধে আর মানবতার পক্ষে। গাজার আকাশে উড়তে দেখা গেছে ত্রাণবাহী অসংখ্য বিমান। সংযুক্ত আরব আমিরাতের বার্ডস অব গুডনেস নামের অভিযানে এয়ারড্রপের মাধ্যমে ৬০ বার খাবার পৌঁছে দেওয়া হয়েছে ক্ষুধার্ত গাজাবাসীর মধ্যে। বিভিন্ন জটিলতার কারণে ত্রাণ ফেলা হচ্ছে বিমান থেকে, যাতে রয়েছে খাবার, শুকনো পণ্য, ঔষধসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এই অভিযানে আমিরাতের সঙ্গে যুক্ত হয়েছে জর্ডান, ফ্রান্স, জার্মানি, ইতালি আর স্পেন সহ মোট ৬টি দেশ। ত্রাণ পড়তেই এক দৌড়ে এগিয়ে আসে শিশুরা, নারীরা, বয়স্করা, যাদের পেটে খাবার নেই, হাতে নেই ঔষধ, নেই বেঁচে থাকার জন্য নির্দিষ্ট কোনো আশ্রয়ও। একজন গাজাবাসী বলেন, আমরা সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানাই, আমাদের আরও সাহায্য প্রয়োজন। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে এ পর্যন্ত তারা আকাশপথে গাজায় পাঠিয়েছে ৩,৮০৭ মেট্রিক টন ত্রাণ সামগ্রী। এছাড়াও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় পাঠানো হয়েছে ২২টি মেডিকেল ট্রাক, যাতে রয়েছে অপারেশন সরঞ্জাম, ঔষধ ও জরুরি চিকিৎসা পণ্য। এই সহায়তা অপারেশন চিভালরাস নাইট 3-র অংশ, যার লক্ষ্য সবচেয়ে বিপর্যস্ত এলাকাগুলোতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া। অন্যদিকে জাতিসংঘ ও ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের লোগো লাগানো ট্রাকের বহর রাফা সীমান্ত দিয়ে প্রবেশ করেছে গাজায়। একটি বিশাল মানবিক অভিযান জাদে ইজ্জা। এই অভিযানের আওতায় গাজার দিকে পাঠানো হয়েছে ৫,০০০ টন খাদ্য সামগ্রী, যার মধ্যে আছে রুটি, আটা, পানি, ঔষধ, জীবাণুনাশক ও চিকিৎসা সামগ্রী। পুরো পৃথিবী যখন মুখ ফিরিয়ে নিয়েছে, তখন কিছু মানুষ আকাশপথে পাঠাচ্ছে সহায়তা, হাত বাড়িয়ে দিচ্ছে ক্ষুধার্ত গাজাবাসীর দিকে। যে মানবতা আজ স্পর্শ করছে সকলের হৃদয়। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।